আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি প্যান্ট এর প্যাটার্ন মেক করব। এই প্যান্টটির নি এর এখানে ডাট রয়েছে। এটা হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এটা হচ্ছে আমার স্টাইল নাম্বার। আমি নতুন একটি ফোল্ডার বানিয়ে নিব এবং স্টাইল নাম্বারটি আমি এখানে লিখে নিচ্ছি। স্টাইল নাম্বারটি আমি এখান থেকে রিনেম করে কপি করে এখানে নিয়ে বসিয়ে দিচ্ছি এবং এই বাইরের নামও হচ্ছে YMINC। এই বাইরের নাম হচ্ছে এটা। এখন মেজারমেন্ট চার্টটা ভিতরে ঢুকিয়ে নিলাম, ফোল্ডারটা আমি ওপেন করে নিয়েছি, এই পাশে রেখে দিলাম। এখন আমাকে করতে হবে মেজারমেন্ট চার্টটাকে ওপেন করে নিতে হবে। এই মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করে নিয়েছি। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট, এ হচ্ছে আমার এখানে কিছু পিকচারের ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। বায়ার কিছু পিকচার এখানে দিয়ে দিয়েছে যেরকম হবে। এটাতে কার্গো পকেট রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে বেলক্রো রয়েছে এবং এখানে বেলু রয়েছে এবং ওয়ান সাইড বন পকেট রয়েছে। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমি এটাকে আরেকটু বড় করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে থাই পকেট রয়েছে, থাই পকেটের কর্নারে ডাট রয়েছে, ছোট ডাট রয়েছে। আমরা দেখে নিব এখানে বায়ার কোনো কমেন্ট করেছে কিনা। এখানে বায়ার এলাস্টিক এর ব্যাপারে যেটা বলেছে, এলাস্টিক 1.5 ইঞ্চি এলাস্টিক ইনস্টেড ওয়েস্ট বেল্ট অ্যান্ড বটম লেগ ওপেনিংয়ে এবং বটমের কথা বলেছে। ব্ল্যাক এলাস্টিক ফর ডার্ক বডি, হোয়াইট এলাস্টিক ফর লাইট বডি। দুটো কালারের মধ্যে আলাদা এলাস্টিক হবে। কার্গো পকেট ফ্ল্যাপ হবে। কোয়ালিটি অ্যাজ থ্রেড কোয়ালিটি। এখানে আমাদের কোনো ইয়ে নেই। স্টিচিংয়ের ব্যাপারে বলেছে 316 সিঙ্গেল নিডেল স্টিচ সাইড সিএম ফ্রন্ট অ্যান্ড ব্যাক রাইজ। 316 সিঙ্গেল নিডেল স্টিচ সাইড সিম ফ্রন্ট অ্যান্ড ব্যাক রাইজ প্লাই এইজ স্টিচ ব্যাক ইয়ক কার্গো পকেট ফ্লাপ। সিঙ্গেল নিডেল চেইন স্টিচ অ্যাট ওয়েস্টব্যান্ড অ্যান্ড হ্যাম। সিঙ্গেল নিডেলে চেইন স্টিচিং হবে হচ্ছে বটমে এবং হবে ওয়েস্ট বেল্ট। এইজ স্টিচ অ্যাট ফ্রন্ট অ্যান্ড ব্যাক ওয়াল পকেট। ফ্রন্ট পকেট এবং ব্যাগে যে ওয়াল পকেট রয়েছে, বন পকেট, সেখানে হবে এইজ স্টিচ। বারটেক ইন পকেট ওপেনিং ফ্লাই বটম এইজ এবং পকেট ওপেনিংয়ে হবে বারটেক। আমরা পেয়ে গেছি এখানে। এখন হচ্ছে আমরা কাজটি শুরু করব। তার পূর্বে হচ্ছে আমরা এখানে সাইজ টেবিল বানিয়ে নিব। নতুন আমি সাইজ টেবিল বানাচ্ছি। পূর্বে যে সিস্টেমে বানিয়েছি সেই সিস্টেমে ALPHA। এরপরে হচ্ছে আমার সাইজ হচ্ছে এক্সেস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। আমি আমার এখানে শেপ দিয়ে নিয়েছি, সাইজ আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বড় করে নিতেছি এবং আমাকে কাজটি যেটি করতে হবে সেটা হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার এখন ওপেন করে নিতে হবে। আমার স্টাইল নাম্বার রয়েছে 614149। এই প্যাটার্ন সফটওয়্যার আমি এখানে ওপেন করে নিয়েছি। এখন অ্যাক্সেস পাথ ঠিক করে নিব। শুরুতে অ্যাক্সেস পাথ যেখানে আমি প্যাটার্নটি সেভ করে রাখবো যে ফোল্ডারের ভিতরে, ওই ফোল্ডারটি অ্যাক্সেস পাথ হিসাবে দিতে হবে। এই যে পেয়ে গেছি 614 স্টাইল নাম্বার হচ্ছে 614 149।
614 149 স্টাইল নাম্বার আমি এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাকে করতে হবে সাইজ নিতে হবে, টাইটেল ব্লক নিতে হবে, সাইজ চেঞ্জ করতে হবে। F1 2 3 4 5 6 7 F7 এ গিয়ে হচ্ছে সাইজ ইনপুট করতে হবে, যে সাইজ আমি বানিয়েছি। কোথায় সাইজ বানিয়ে রেখেছি সেটাও দেখে নিচ্ছি, যে সাইজ বানিয়ে রেখেছি এখানে। আমি সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে, সাইজ চেঞ্জ পেয়ে গিয়েছি। এখন একবারের মতো এখানে সেভ দিয়ে নিব। আমার এখানে সেভ দেওয়া হয়ে গিয়েছে, হয়তো বা ফাইলে গিয়ে সেভ, নয়তো বা Ctrl+E সেভ পেয়ে গেছি আমরা। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে নতুন একটি শিট নিব। এখানে হচ্ছে আমি নতুন একটি শিট নিয়েছি, নতুন শিট আমার এখানে নেওয়া হয়েছে। এখন কাজটি করব হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে যাব। মেজারমেন্ট চার্ট কি বলেছে, বেজ অন সারকামফারেন্স মেজারমেন্ট, এখানে সাইজগুলো দিয়ে দিয়েছে। ওয়েস্ট সারকামফারেন্স এর কাউন্টার ওয়েস্ট সারকাম এট টপ এ, ওয়েস্টের টপে কি মেজারমেন্টটা থাকবে, ওয়েস্ট সার্কাম মেজারমেন্ট এট টপ এ ইজ মানে হচ্ছে এক্সটেন্ড টান দিয়ে যেটা মেজারমেন্ট হবে সেটা, রিল্যাক্স নয়, রিল্যাক্স হচ্ছে উপরের মেজারমেন্টটি, এটা হচ্ছে রিল্যাক্স মেজারমেন্ট, ওটা এলাস্টিক কাটবে ওই মেজারমেন্টে। এখন আমাদের এখানে দেখিয়েছে ওয়েস্ট হাইট, দেখিয়েছে ওয়েস্ট হাইট, দেখিয়েছে 1.5, তার মানে 1.5 ইঞ্চি। ফরন্ট রাইজ, ব্যাক রাইজ, হিপ, লো থাই, হাই হিপ, লো হিপ, আপার থাই, লোয়ার থাই, লেগ ওপেনিং, বটম লেগ ওপেনিং, বটম লেগ ওপেনিং, এক্সটেন্ড, রিল্যাক্স, হাইট, ইনসিম, জে ফ্লাই, জে স্টিচ, front pocket lining, cargo pocket, cargo pocket, cargo pocket with, cargo pocket flap with, পকেট পজিশন, এগুলো সব দেখে নিচ্ছি, যে প্রথমেই দেখে নিচ্ছি ব্যাক পকেট ট্রিমস, এরপরে রয়েছে ব্যাক পকেট ট্রিমস হাইট, ব্যাক পকেট ব্যাগ, ব্যাগ ইয়ক, ফ্রন্ট অ্যান্ড ব্যাক পকেট ফেসিং। ওকে, আমাদের এখানে আমরা যা দেখার দেখে নিয়েছি মেজারমেন্ট চার্টে। এখন হচ্ছে কাজটি শুরু করব। YMINC এই বাইরের কাজ আমি করেছি উইন্ডি গ্রুপে। এখন হচ্ছে আমাকে যেটি করতে হবে শুরুতেই, এখানে আমরা দেখে নিব যে আমাদের এখানে ইনসিম এর মেজারমেন্ট অথবা আউটসিম এর মেজারমেন্ট কোথায় দেওয়া রয়েছে। এখানে ইনসিম এর মেজারমেন্ট পেয়ে গেছি, ইনসিম এর মেজারমেন্ট পেয়ে গেছি আমরা। আউটসিম এর মেজারমেন্ট কোথাও নেই, ইনসিম পাওয়া গিয়েছে। তাই ইনসিম হচ্ছে 29.5, 29.5 হচ্ছে ইনসিম। এখানে হচ্ছে আমি 29.5, অবশ্যই ইনসিম স্টেট একটি রেখা টেনে নিব 29.5। তার পূর্বে আমাকে কাজটি করতে হবে, প্যারামিটার চেঞ্জ করে নিতে হবে, যেহেতু ইনসিম মেজারমেন্ট এই প্যারামিটার আমি চেঞ্জ করে নিয়েছি। এখানে হবে 29.5, 29.5 এই মেজারমেন্টটি আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ইনসিম এর মেজারমেন্ট আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দেখে নিব কোনটা, এরপর হচ্ছে দেখে নিব যেটা লেগ বটম ওপেনিং হ্যাম হাইট, যেটা দেখিয়েছে এটার সাথে থাকবে, এটা পরবর্তীতে আলাদা করব। বটম লেগ ওপেনিং সারকাম এক্সটেন্ডে হবে 14.5 সেন্টিমিটার, 14.5 সেন্টিমিটার এখানে হবে। তাই 14.5 সেন্টিমিটার, 14.5 -2 ডিভাইডেড 4, আবার দেখি 14.5, 14.5 -2, কেন 2 হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং, -2 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 3.125 হবে আমাদের, এক পাশে হবে 3.125। এ হচ্ছে এখানে আমি দিয়েছি 3.125, মানে হচ্ছে 318। এরপর হচ্ছে আমি যে কাজটি করব তার বিপরীত পাশেও সেই মেজারমেন্টটি আমাকে নিতে হবে। এখান থেকে আমি নিয়ে নিব 3.125, আমি নিয়ে নিয়েছি। আমরা ফ্রন্ট বটম পেয়ে গিয়েছি, ওকে। এরপর দেখে নিব হচ্ছে লেগ উইথ BCM ক্রস থেকে BCM নিচে, ক্রস পয়েন্ট থেকে BCM নিচে,
লো থাই, আপার থাই। এখানে দেখে নিব হচ্ছে লেগ উইথ 20 ইঞ্চি, 20 সেন্টিমিটার নয়, এটা ইঞ্চির মেজারমেন্ট, 20 ইঞ্চি, 20 ইঞ্চি, এখান থেকে 20 ইঞ্চি বিলো। এখন হচ্ছে আমি যে কাজটি করব, এখানে আমি রেখা টেনে নিচ্ছি, এখানে আমি একটি রেখা টেনে নিচ্ছি, এখানে মেজারমেন্ট বসাবো, পরে প্রথমে আমি রেখা টেনে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে এটাকে বড় করে নিচ্ছি, এই ধরে এই আমি বড় করে নিয়েছি, এখানেও বড় করে নিয়েছি, এই দাগটি আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে নিব হচ্ছে 20 ইঞ্চি, প্যারালাল ভাবে এখান থেকে আমি 20 ইঞ্চি নিয়ে নিব, প্যারালাল ভাবে এখান থেকে 20 ইঞ্চি নিব, 20 ইঞ্চি মাইনাস 20 ইঞ্চি আমি এখানে নিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব হচ্ছে যে আমাদের এখানে কোন পয়েন্টটা রয়েছে। পরবর্তী রয়েছে থাই 10 ইঞ্চি নিচে, আরও একটি থাই যেটি হচ্ছে লো থাই 10 ইঞ্চি নিচে, প্যারালাল ভাবে 10 ইঞ্চি নিচে নিয়ে নিব, মাইনাস 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি নিচে নিয়ে নিয়েছি, 10 ইঞ্চি নিচে আমি নিয়ে নিয়েছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। ওকে, তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে আপার থাই রয়েছে 1 ইঞ্চি বিলো, 1 ইঞ্চি বিলো, এখানে হবে 1 ইঞ্চি বিলো, তার মানে 1 ইঞ্চি নিচে, এখান থেকে 1 ইঞ্চ নিচে, মাইনাস 1, এ হচ্ছে 1 ইঞ্চ নিচে। এখানে হবে হচ্ছে আমাদের থাই, আমাদের থাই পয়েন্টটা হবে এখানে। ওকে, থাই পয়েন্ট আমরা এখানে পেয়ে গেছি, কোন পয়েন্টটা হবে হচ্ছে থাই। এখন দেখে নিব হচ্ছে আমাদের যেটা ছিল 20 ইঞ্চি বিলো, সেটা হচ্ছে 19 ইঞ্চি হবে, মেজারমেন্টটা হবে এখানের মেজারমেন্টটা হবে 19 ইঞ্চি। তবে 19 ইঞ্চি যদি হয় 19 মাইনাস 2 ডিভাইডেড 4, তার মানে 4.25 হবে। এখানে আমি ডেভেলপ দিয়ে এখানে নিয়ে নিব হচ্ছে 4.25 মাইনাস 4.25, 4.25 পেয়ে গেছি, এবং এদিকেও হবে তাই 4.25, আমি এখানেও পেয়েছি 4.25। তার পরবর্তী মেজারমেন্ট যেটা 16 ইঞ্চি, এটা হচ্ছে 16 ইঞ্চি, 16 মাইনাস 2 ডিভাইডেড 4, 3.5 হবে। এখানে নেওয়াটা ঠিক হয়নি, 3.5 হবে এখানে, এখানে হবে 3.5, এখানে হবে 3.5 মাইনাস 3.5, এটা হবে এখানে, এবং এখানে হবে হচ্ছে 3.5। পেয়ে গেছি আমরা এই মেজারমেন্টটি। তার পরবর্তীতে যেটা যাব সেটা হচ্ছে 19 ইঞ্চ, 19 ইঞ্চ এর এখানে 19 মাইনাস 2.5 ডিভাইডেড 4, তার মানে এখানে 4.125 হবে। আমি এখানে দিয়ে দিব হচ্ছে মাইনাস 4.125, সেটা পেয়ে গেছি, এবং এখানেও তাই দিয়ে নিব 4.125, এখানেও আমি দিয়ে দিয়েছি 4.125। এখন দেখে নিব যে আমাদের থাই কত রয়েছে। থাই রয়েছে হচ্ছে এখানে 25, ফরন্ট রাইজ ব্যাক রাইজ ডিস্টেন্স রয়েছে হচ্ছে এখানে 11, 12, 13, 14, 3 ইঞ্চ। এখানে থাইয়ের এখানে যেটা 19 রয়েছে, 19 রয়েছে হচ্ছে, আপার থাই রয়েছে এখানে দেখতে পাচ্ছি 25, আপার থাই রয়েছে 25 মাইনাস 3.5 ডিভাইডেড 4, 5.375 হবে এখানে, 5.375, 5.375, এই এখানেও হবে মাইনাস 5.375, এই। এখন যেটি করতে হবে, এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এটা সামনের দিকে নিতে হবে, এটা সামনের দিকে নিতে হবে। থাই এর এখানে নি পর্যন্ত এটা ঠিক জায়গায় থাকবে, নি পর্যন্ত। এটাকে এখন ইনসার্ট করে নিব, আমি সবগুলোকে ইনসার্ট করে নিতেছি এখান থেকে।
এই হচ্ছে ইনসার্ট, এই হচ্ছে ইনসার্ট করে নিয়েছি। এখানেও 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 আমি ইনসার্ট করে নিয়েছি। এখন এখানে এই দাগটি সোজা নেই, তাই আমি দাগটিকে সোজা করে নিয়েছি। দাগটিকে আমি এখানে সোজা করে নিয়েছি। এখন করব হচ্ছে এখান থেকে আমি সরিয়ে নিব 0.5 আমি এখানে সরিয়ে নিয়েছি 0.5। এটা পেয়ে গেছি এখানে। এর পরবর্তী মেজারমেন্ট যেটা, সেটা দেখে নিব যে কোথায় কি পয়েন্ট রয়েছে। লো হিপ সার্কামফারেন্স বিলো ওয়েস্ট বেল্ট থেকে 3 পয়েন্ট মেজারমেন্ট 7 ইঞ্চি, ওয়েস্ট বেল্টের নিচ থেকে 7 ইঞ্চি নিচে। তার পূর্বে তার আগে নিব হচ্ছে ফরন রাইজ বিলো ওয়েস্ট বেল্ট সিম থেকে 11 ইঞ্চি। 11 ইঞ্চি হবে হচ্ছে ফরন রাইজ, ওয়েস্ট বেল্ট এর নিচ থেকে হবে 11 ইঞ্চ। এখান থেকে আমি প্যারালাল ভাবে 11 ইঞ্চ নিয়ে নিব। এখান থেকে নিব হচ্ছে 11, যেহেতু 10.5 আমি নিয়ে নিয়েছি। এখন যে কাজটি এখানে আমি করব, এখান থেকে হবে, এখান থেকে আমাদের যেটা হবে 7 ইঞ্চি নিচে হবে হচ্ছে লো থাই হবে 7 ইঞ্চি নিচে। এখান থেকে প্যারালাল ভাবে হবে 7 ইঞ্চি নিচে মাইনাস 7 ইঞ্চ। এই 7 ইঞ্চ পেয়ে গেছি। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে আমাদের আরও একটি হিপ রয়েছে, যেটা হচ্ছে হাই হিপ 3 পয়েন্টে, যেটা রয়েছে 3 ইঞ্চি নিচে, ওয়েস্ট বেল্ট থেকে 3 ইঞ্চি নিচে। প্যারালাল ভাবে আমি এখান থেকে 3 ইঞ্চি নিচে নিয়ে নিব, মাইনাস 3 ইঞ্চ পেয়ে গেছি। এখন এখানে যেটা রয়েছে আমাদের, এখানে রয়েছে এই মেজারমেন্টগুলো নিতে হবে। এখন এখানে রয়েছে হচ্ছে 43.5, 43.5 মাইনাস 1 ডিভাইডেড 4। এখানে 10 পয়েন্ট, এখানে হবে হচ্ছে 10.625, 10.625 হবে এখানে। এখানে হবে 10.625। এটা পরিবর্তন হতে পারে। 10.625 এখান থেকে হবে 10.625 মাইনাস 10.625 মেজারমেন্ট এখানে পেয়ে গেছি। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে আমাদের হাই হিপ 41 মাইনাস 1 ডিভাইডেড 4, তার মানে 10। এখানে পাবো হচ্ছে 10, এখানে পাবো আমরা 10। এটাকে আমি ইন্টারসেকশন করে নিয়েছি এবং এই দাগটাকে আমি ডিলিট করে দিব। আমার 10 হবে এখান থেকে মাইনাস 10 ইঞ্চি। এখানেও পেয়ে গেছি ওয়েস্ট সার্কামফারেন্স। এখানে আরও একটি কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে ফরনটা আরও একটু বাড়িয়ে নিতে হবে। 0.25 আমি সরিয়ে নিয়েছি এবং এখানে আরও সরিয়ে নিতে হবে মাইনাস 0.375, এই এখানে করে নিতে হবে। এই বরাবর হচ্ছে এখানে যেটা করব, হাফ ইঞ্চ দূরে ডেভেলপ দিয়ে 0.5 এবং আমাদের এখানে মেজারমেন্ট যেটা হবে এটাকে তো ডিলিট করে দিব, এটা দরকার নেই। এখন যে কাজটি করব সেটা হচ্ছে ওয়েস্ট যেটা দেখিয়েছে 41 দেখিয়েছে, তবে 41 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 10। এখান থেকে 10 পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে 10 ইঞ্চ, এখান থেকে 10 পাবো। এই 10 আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে 10। এখানে কত রয়েছে সেটা দেখে নিই, সমান রয়েছে দুটো 10।
এখন এখানে পেয়েছি 10। ওকে, এখন এগুলো আমাদের দরকার নেই, তাই ডিলিট করে দিচ্ছি। এগুলো দরকার না থাকার কারণে ডিলিট করে দিচ্ছি। এটা এখান থেকে সরবে। -0.75 এটাকে আমি সরিয়ে নিয়েছি। এখন এখান থেকে এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিব। এই পয়েন্টগুলো দরকার নেই, তাই আমি ডিলিট করে দিব। আমি সেভ করে নিয়েছি। এখন হচ্ছে আমি মেজারমেন্টটিকে এখান থেকে টেনে নিব। এখান থেকে আমি রেখা টেনে নিব। এই হচ্ছে এখান থেকে আমি রেখা টেনে নিচ্ছি। এই হচ্ছে আমার রেখা টানা হয়ে গিয়েছে। এখানে আমি এখানে নিয়ে নিয়েছি। ওকে, এটা আমরা পেয়ে গেছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আইসা যেটা করব সেটা হচ্ছে ইন্টারসেকশন দিয়ে আমি নিয়ে নিয়েছি এখান থেকে এখন বেজার দিয়ে এখান থেকে এই রেখাটিকে আমি এখানে টেনে নিব। আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে যে কাজটি করব এখানেও সেম কাজটি, তবে এখানে কোনো সমস্যা নেই, এখানে মেজারমেন্ট পয়েন্ট নেই। এখানে আমাদের কোনো মেজারমেন্ট পয়েন্ট নেই। এই দাগগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এখানে আমি দিব হচ্ছে বেজার পয়েন্ট দিয়ে। এই হচ্ছে আমি দিয়ে নিচ্ছি সুবিধা মতে। আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। এর পরবর্তী যে কাজটি আমি করব, এটাতে আমি এখন হ্যান্ডেল দিয়ে শেপ দিয়ে নিতে হবে। হচ্ছে এখন আমি শেপটি দিয়ে নিব। এখানে যে শেপটি হবে আমি শেপটি এখানে দিয়ে নিচ্ছি। এখানে এরকম শেপ হবে, তাই আমি এখানে দিয়ে নিচ্ছি। এরকমটা এখানে হবে। সেম ভাবে এখানেও হবে, এখানেও তাই হবে। হবে এখানে। এখানে এসে এই শেপটা ঠিক করে নিতে হবে। এখন যে কাজটি করতে হবে, আমি এখানে যে কাজটি করতেছি, এখন মেজারমেন্ট চার্টটি আবারও দেখে নেই মেজারমেন্ট বসানো ঠিক হয়েছে কিনা। 41 -1/4 10 ইঞ্চি পাই হচ্ছে আমরা ওয়েস্টে পাই হচ্ছে 10 ইঞ্চি। আমরা ওয়েস্টে 10 ইঞ্চি পেয়েছি। এর পরবর্তী যেটা পাবো সেটা হচ্ছে এখানেও আছে 41, দুটো সমানই পাই। এরপর আছে 43.5 ডিভাইডেড 43.5 -1 ডিভাইডেড 4, 10.625 পাই। এখানে কত রয়েছে সেটা দেখে নিব। এখানে রয়েছে 10.625, কোনো সমস্যা নেই, যা দরকার তাই এখানে রয়েছে। এখন এখানে মেজারমেন্ট আমাদের প্রয়োজন কত রয়েছে সেটাও আমরা চেক করে নিব। এখানে প্রয়োজন কত রয়েছে এখানে 10.11 রয়েছে। আমাদের ফরন রাইজ কত রয়েছে, এখানে 11 রয়েছে। ফরন রাইজ আমাদের 11 রয়েছে এখানে। এবং এখানে আমাদের মেজারমেন্টটা কত রয়েছে, এখানে 29.5 হবে।
এখানে হবে 29.5, তার মানে হচ্ছে -0.455, এরকমটা হবে এখানে। আমি এখানে নিয়ে নিয়েছি, যেরকমটা হবে সেরকমটা এখানে আমি নিয়ে নিয়েছি। এখন আমার এখান থেকে যে মেজারমেন্টটা হবে এবং এখান থেকে এই এখানের হিসাব অনুপাতে এই আসে, এখানে মেজারমেন্ট 10, এখানে আসবে 10, এখানে আসবে 10, .010, ওকে। এখানে -0.10, এখানে হবে এটা। এরপর হচ্ছে টোটালি এখানে যেটা হবে এই এখানে হবে হচ্ছে 0.36, এখানে হবে হচ্ছে 0.030, মেজারমেন্ট মিট করতে হবে। এখন এখান থেকে কত পাই সেটাও দেখে নিই। এখান থেকে 7, এখান থেকে কত পাই 3। এখন দেখে নিব আমরা ফরন রাইজ এখানে পেয়ে গেছি, ফরন রাইজ বিলো ওয়েট সিম থেকে 11, ব্যাক রাইজ হচ্ছে 14, সেটা হচ্ছে পরে হাই হিপ সারকামফারেন্স, হাই হিপ 3 ইঞ্চি বিলো ওয়েস্ট বেল্ট, 3 পয়েন্ট মেজারমেন্ট, এখানে হবে হচ্ছে 41 হবে, 41 হবে। এখানের মেজারমেন্ট .1, আমি এখানে সরিয়ে নিয়েছি এবং এখানে আমি ইনসার্ট করে নিয়েছি -0.50, .020, এখানে হবে হচ্ছে 0.020 আমি এখানে করে নিয়েছি। এরপর এখানে আর একটু কমবে, -0.024, এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে চেক করতে হবে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা, আমাদের এখানে ঠিক নেই, তাই হচ্ছে এখানে ঠিক করে নিতে হবে। হ্যান্ডেল অপশন বসিয়েছি, ওখানে ঠিক করে নিতে হবে। এখান থেকে আমি ঠিক করে নিব, এই দাগটি এখানে না থাকলেও সমস্যা নেই, এটা আমি পরে এখানে দিয়ে নিব। এটা আমি ডিলিট করে নিয়েছি। এখান থেকে হবে রিশেপ দিয়ে
এই এখানে হবে মাইনাস পয়েন্ট এখানে হচ্ছে যেটা করে নেব আর একটু শেপ দিয়ে নিব এই আর একটু শেপ এখানে দিয়ে নিব এবং এখানে যেটা করে নিব এই এখানেরটা এখানে আমরা পেয়েছি এখানে আর একটু সরিয়ে নিব -0.50 এই এখন আমাদের শেপটা জায়গায় চলে আসছে -0.030 এখন দেখে নিব যে আমাদের এখানে ঠিক হয়েছে কিনা এখানে ঠিক হয়েছে এখানে ঠিক হয়েছে আবারও চেক করে নিচ্ছি এই বাইরের কাজটা মিলানোটা একটু ঝামেলাই যদি সব আমরা ইজি কাজ করি তাহলে ঠিক আছে সহজে মিলবে তবে একটু ডিফিকাল্ট বোঝা যাবে না দুটো মিলেই কাজ করতে হবে তাই আজকে থাকছি আমি একটু ডিফিকাল্ট মেজারমেন্ট নিয়ে যেটা হচ্ছে প্যাটার্নটা মিলানো অনেকটাই টাফ এই প্যাটার্নটা মিলানো অনেকটাই টাফ তবে এটা প্রোডাকশন হয়েছে এই হচ্ছে আমাদের ফ্রন্টের কাজ এখানে হয়ে গিয়েছে ফ্রন্ট পার্টের কাজ আমাদের এখানে হয়ে গিয়েছে আমরা দেখে নিব যে আমাদের এখানে ইনসিম ঠিক রয়েছে কিনা ইনসিম আমাদের এখানে ঠিক আছে তবে এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে -0.60 -0.60 আমি প্লাস করে দিয়েছি মাইনাস বরঞ্চ একটু বড় রেখেছি এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাক পার্টটা বের করে নিব এখান থেকে আমি ব্যাক পার্টটা এখন বের করে নিব সেটা হচ্ছে আমাদের বটমে আমরা কি করেছিলাম সেটা দেখে নিচ্ছি বটমে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে বটম ছিল হচ্ছে আমাদের 14 হাফ তো 14 হাফ যেহেতু ছিল তার থেকে মাইনাস হবে এটা 14 হাফ 14.5 মাইনাস 6.25 তার মানে হচ্ছে 8.25 থাকবে মাইনাস হচ্ছে 6.25 তার মানে 2 ইঞ্চি বাড়বে এখানে 2 ইঞ্চি বেড়ে যাবে এই হচ্ছে 2 ইঞ্চি বেড়ে গেছে এর পরবর্তীতে দেখবো হচ্ছে আমরা 20 ইঞ্চি নিচে যেটা 16 ছিল 16 যেহেতু ছিল 16 থেকে মাইনাস হবে এখানে যে মেজারমেন্টটা বর্তমান রয়েছে সেটা মাইনাস হবে 16 থেকে এখানে যে মেজারমেন্টটা রয়েছে এটা মাইনাস হবে
এখানে হবে 16 থেকে মাইনাস হবে 7, 16 মাইনাস 7, তার মানে হচ্ছে 9, 9 থেকে মাইনাস হবে 7, তার মানে এখানে 2 ইঞ্চি বাড়াতে হবে। এই 2 ইঞ্চি আমি এখানে বাড়িয়ে দিয়েছি। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে লো থাই বিলো 10 ইঞ্চি নিচে 19, 19 যেহেতু আমাদের এখানে রয়েছে 19, 19 মাইনাস হচ্ছে 8.25, 10.75 হয়, মাইনাস হচ্ছে 8.25, তার মানে বাড়াতে হবে হচ্ছে 2.5, এখানে বাড়াতে হবে হচ্ছে 2.5, 2.5 বাড়িয়ে নিয়েছি। পরবর্তী দেখে নিব হচ্ছে আপার থাই যেটা 1 ইঞ্চি বিলো, সেটা হচ্ছে 25, 25-এর এখানে 25 মাইনাস হচ্ছে 11.350, মাইনাস 11.350, 2.275, এবং আমাদের এখানে প্লাস থাকবে হচ্ছে 0.25, আরও এতটুকু প্লাস থাকবে, তার মানে 2.5 হবে। এখানে এখানে হবে হচ্ছে 2.525 এই হবে এখানে। আর এখানে হবে তো 1 ইঞ্চি, যেহেতু আমরা 1 ইঞ্চি ছোট নিয়েছি, এটা 1 ইঞ্চি বাড়বে, এটা হবে। এখন আমরা পেয়ে গেছি হচ্ছে ব্যাকপার্টের অংশটুকু। এখন ব্যাকপার্টের অংশটুকু আমরা পেয়ে গেছি, পেয়ে গেলেই হবে না, এখানে হচ্ছে আমাদেরকে এটা উপরে উঠাইতে হবে 2, এবং আমাদেরকে এটা সরিয়ে নিতে হবে, এদিকে আসবে হচ্ছে -0.5, এরপর এটা সরবে হচ্ছে -0.5, এখানেও সরবে -0.5, এই হচ্ছে আমরা এখানে পেয়েছি। এখন আরো সরবে এখানে -150, এই, এবং এটা উপরে উঠবে হচ্ছে 1.5, আমরা এটা হচ্ছে এখান থেকে পেয়েছি। এখন এখানে শেপ দিয়ে নিব, এই হচ্ছে আমি শেপ দিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে শেপটা ঠিক করে নিচ্ছি, যেরকম হবে সেরকমটা আমি এখানে করে নিচ্ছি। এই বাইরের নামটা হচ্ছে YMINC। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে এখানে আমাদের মেজারমেন্টে কত চেয়েছে, আমাদের ব্যাক রাইজ চেয়েছে 14, আমরা 14 পেয়ে গেছি, ব্যাক রাইজ 14 চেয়েছে, তার মানে হচ্ছে -0.104, এই হচ্ছে আমরা মেজারমেন্ট পেয়ে গেছি। এখন এখানে হচ্ছে শেপটা আমি দিয়ে নিচ্ছি, শেপ হবে একটু চেক করে নিচ্ছি, ওকে। এখানে অবশ্যই শেপ ঠিক রয়েছে, এটা হচ্ছে এখানটা এখানে পেয়ে গেছি, তার মানে হচ্ছে আমাদের মেজারমেন্ট কমপ্লিট, আমাদের এখানে মেজারমেন্ট হচ্ছে কমপ্লিট। এটা আমাদের দরকার নেই, এটাও দরকার নেই, টোটালটা হবে হচ্ছে মাইনাস হবে -0.125, এই, এবং এটা একটুখানি সরব, এটাও সরবে। এখন দেখে নিব যে আমাদের এখানে ফ্রন্টের চাইতে 1 ইঞ্চি বড় থাকবে ব্যাক পার্ট,
ফ্রন্টের ওয়েস্ট থেকে ব্যাকের ওয়েস্ট 1 ইঞ্চি বড় থাকবে। এখানে আছে 10, এখানে থাকবে হচ্ছে 11, -0.90। ওকে, এখন এখানে দেখে নিব হচ্ছে এখানে শেপ ঠিক রয়েছে কিনা। ঠিক রয়েছে। আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে সবগুলো মেজারমেন্ট এখানে ঠিক হয়ে গিয়েছে, এবং এখানে মিলিয়ে নিব। এখানে আমরা মিলিয়ে নিব, সেটা হচ্ছে আমাদের এখানে একটি স্কোপ রয়েছে, এটা মিলিয়ে নিব এখানে যেটা ঠিক রয়েছে কিনা। আমি মেরি করে মিলাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ব্যতিক্রম রয়েছে, তো ব্যতিক্রমটা ঠিক করে নিতে হবে। এই ব্যতিক্রমটুকু ঠিক করে নিতে হবে, আমি ঠিক করে নিচ্ছি। এখানে অবশ্যই রিশেপ দিয়ে শেপটাই করে নিতে হবে, এবং এখানেও এই হবে আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্কোপটা ঠিক রয়েছে। এই আমাদের স্কোপ চলে গেল। এর পরবর্তী হচ্ছে আমাদের সাইড সিম মিলাবো। এ হচ্ছে সাইড সিম। সাইড সিম গিয়ে আমাদের কি রয়েছে, সাইড সিম ঠিক রয়েছে কিনা। সাইড সিম আমরা দেখে নিব ঠিক রয়েছে কিনা। এই হচ্ছে আমাদের সাইড সিম। সাইড সিম যদি আমাদের ঠিক নেই, সাইড সিম ঠিক না থাকার কারণে সাইড সিম আমাদের ঠিক করে নিতে হবে। সাইড সিম আমাদের ঠিক করে নিতে হবে। এখন এখানে মেজারমেন্টটা দেখে নিব। এখানে দেখে এখানে আরেকটু উপরে উঠিয়ে নিয়েছি। এই এ হচ্ছে এখানে অবশ্যই মিলিয়ে নিব যে এখানে মিলতেছে কিনা। অবশ্যই এখানে চেক করে নিব যে মিলতেছে কিনা। এখানেও আমাদের মিলতে হবে, এখানে মিলতে হবে। এখানে এখনো মিলেনি, এখনো মিলেনি এখানে, তবে এখানে মিলিয়ে দিতে হবে। এখন দেখে নিব আমাদের এখানে মিলেছে কিনা। এখন দেখে নিব আমাদের এখানে মিলেছে কিনা। এই হচ্ছে, এই আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটাই আমাদের কাছাকাছি চলে আসছে, অনেকটাই আমাদের কাছাকাছি চলে আসছে। এখানে আমি
0.1 সরিয়ে নিচ্ছি, এরকম নয়, এখানে সরিয়ে নিব হচ্ছে 0.1, এখান থেকে 0.1 সরিয়ে নিব, 0.25 সরিয়ে নিব, এই এখানে 0.25 আমি সরিয়ে নিয়েছি এবং এখানে সরিয়ে নিব 0.25, এই এখানে সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্ট চেঞ্জ হয়েছে কিনা। আমাদের মেজারমেন্ট চেঞ্জ হয়নি, এখানে ঠিক আছে। এখন এখানে কি রয়েছে, এখানেও ঠিক আছে। এখন এখানে আমি মিলিয়ে নিব, আমি মেরি করে এখানে মিলিয়ে দেখে নিব যে আমাদের এখানে এখন ঠিক রয়েছে কিনা। এই হচ্ছে মিলাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ঠিক রয়েছে, আমাদের এখানে ঠিক রয়েছে। YMINC এই বাইরের নাম, তবে এটা মিলানটা একটু ডিফিকাল্ট। এখানে ব্লকে একটার মধ্যে করলে যেটা হয়তো আমি আলাদা করেছি, আমি একটা করলে কি হতো সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি একটার মধ্যে যদি আমি করতাম তাহলে এরকম দাঁড়াতো, যদি আমি একটা পার্টে করতাম তাহলে এই দাঁড়াতো। আমি আলাদা করেছি এতেও কোনো সমস্যা নয়, আলাদা করেছি এতেও কোনো সমস্যা নয়, এই আর কোনো পরিবর্তন নেই। তো আমার কাজটি আমি এখানে অনেক সময় হয়ে গিয়েছে আজকে এটার ব্লগটা বানাতে, তো কাজটি আমি এখানে শেষ করব। ইনশাল্লাহ আগামী পর্বে চেষ্টা করব শেষ করতে।